নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন এবং আপনার মাঝখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তবে আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কি? থার্ড পার্টি এই মুহূর্তে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের অবস্থায় রয়েছে এবং কবেই বা যাচ্ছে, তার জন্য আপনি নিজেকে কিভাবে করবেন তৈরি, এই সব কিছুই আমরা জেনে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এই মুহূর্তে আমরা জেনে নিতে চলেছি আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কি। আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি ঠিক কি এই মুহূর্তে? আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টি এই মুহূর্তে ঠিক কী ধরনের অবস্থায় রয়েছে আমরা জেনে নিতে চলেছি। আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টি ঠিক কী অবস্থায় রয়েছে আমরা জেনে নিতে চলেছি। ওকে, ফার্স্ট কার্ড এসে গিয়েছে। আচ্ছা, দ্য হ্যাংড ম্যান। এর আগেও থার্ড পার্টি রিডিং করতে গিয়ে এই হ্যাংড ম্যান কার্ড বারবার আসছিল একদিন। 6 অফ পেন্টাকলস, আচ্ছা 9 অফ সোর্ডস, 2 অফ কাপস, ওকে, দ্য সান। আচ্ছা, সো থার্ড পার্টির যে বর্তমান অবস্থান, থার্ড পার্টির যে বর্তমান অবস্থান আপনার সম্পর্কে, সেই গোটা বিষয়টাই না একটা ধোঁয়াশায় ভরা, একটা কনফিউশনে ভরা, একটা আলো আধারি। বাইরে থেকে দেখে আপনার যা মনে হচ্ছে, ভিতর থেকে হয়তো তাই নয়। মানে অনেক রকম ডিসগাইজ রয়েছে। এই যে রিলেশনশিপ থার্ড পার্টির সাথে আপনার পার্সনের, বা আপনার পার্সনের সাথে আপনার যে সম্পর্ক, তার মধ্যে এই যে থার্ড পার্টির যে ইকুয়েশন, সেটার মধ্যে না অনেক হিসেবের গোড়মিল রয়েছে। অর্থাৎ দুয়ে দুয়ে 5 যে হয় না, সেটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু এখানে কোথাও গিয়ে না দুয়ে দুয়ে সেই 5 করে হিসেব মিলিয়ে দেওয়ার গল্প এখানে চলছে। সুতরাং আর এখানে কোনো রকম কোনো ধোঁয়াশা না করে আপনাদেরকে আজকেই থার্ড পার্টি রিডিংয়ের মেন থিমটি বলে দিই। সো এখানে আপনার যে বর্তমানে থার্ড পার্টি কন্ডিশন চলছে, সেটা আপনার বাইরে থেকে দেখে যেরকম যা মনে হচ্ছে, ভিতর থেকে কিন্তু বিষয়টা সেরকম নয়। অর্থাৎ আপনার যদি এই মুহূর্তে মনে হয়ে থাকে যে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের সম্পর্ক একদম বর্তমানে পারফেক্ট চলছে, থার্ড পার্টি কন্ডিশন এখানে একদম খুব ভালো চলছে, আপনার পার্সন এবং থার্ড পার্টি ভীষণ সুখে রয়েছে, থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে একদম সব কিছু পারফেক্ট, একদম পিকচার পারফেক্ট, তারা একসাথে ভালো সময় কাটাচ্ছে, ভালো কিছু করছে, আরও ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই বিষয়টা না একেবারেই উল্টো। এখানে বাইরে থেকে যা ভিতর থেকে তাই নয়, এবং ভিতর থেকে যা বাইরে থেকে তাই নয়। এখানে ভিতরের যে ছবিটা সেটা সম্পূর্ণ আলাদা। এবং এখানে না সবথেকে মজার কথা হচ্ছে, আপনার পার্সন এবং থার্ড পার্টি দুজনেই কিন্তু একে অপরকে নিয়ে কনফিউজড। এবং এখানে তাই তাদের মধ্যে যা কিছু চলছে, সেটা বাইরে থেকে শুধু আপনি কেন, যে কোনো মানুষই যদি তাদেরকে দেখে, যে কোনো মানুষই যদি তাদেরকে লক্ষ্য করে, তাহলে তারাও কিন্তু কনফিউজড হয়ে যাবে। এবং এখানে আপনি এই মুহূর্তে এটা নিশ্চয়ই আপনার এনার্জির ব্যাপার, এটা আপনাকে আর আলাদা করে বলে দিতে হবে না। আপনি এই মুহূর্তে যারা যারা রিডিং দেখছেন, তাদের মধ্যে বেশ কিছু মানুষ হয়তো এটা ফিল করতে পারেন যে আপনার পার্সনের সাথে আপনার এনার্জি ভীষণ সুন্দরভাবে কানেক্টেড আছে। আপনি যখন আপনার পার্সনের কথা এই মুহূর্তে ভাবছেন, আপনার একদম মনেই হচ্ছে না যে এখানে আপনাদের দুজনের মধ্যে কোনো থার্ড পার্টি রয়েছে। এবং এখানে আপনি আপনার পার্সনের এনার্জিকে একদম সুন্দরভাবে, পারফেক্টভাবে ফিল করতে পারছেন। এবং অপর দিক থেকেও নিশ্চয়ই বিষয়টা সেটাই আছে। নাহলে এনার্জেটিক কানেকশন, আমরা মনে মনে যার সাথে যা খুশি কানেকশন বানাই না কেন, কনফিউজ থাকি না কেন, যাই করি না কেন, মানে এনার্জির যে কানেকশন না, এনার্জি কখনো মিথ্যা কথা বলে না। এনার্জিকে কখনো মিথ্যা কথা শিখিয়ে ট্রেন করা যায় না যে যাও গিয়ে অমুক মিথ্যা কথাটা বলো। সেটাকে আপনি যেরকম যা ফিল করেন, সেটা সেরকম সত্যিই হয়। সো এখানে আপনার মনে হতে পারে, এখানে আপনার মধ্যেও একটা কনফিউশন আসছে। আপনার মনে হতে পারে যে আপনি তো আপনার পার্সনকে এত সুন্দর করে ফিল করতে পারছেন, তাহলে সেক্ষেত্রে আপনার পার্সন আর থার্ড পার্টি আবার বাইরে থেকে দেখছেন যে তারা এত ভালো রয়েছে, আপনার পার্সন থার্ড পার্টির সাথে পারফেক্ট রয়েছে। অর্থাৎ আপনি আপনার মনেতে 5 ডাইমেনশনের জগতে, আপনার এনার্জেটিক জগতে যা কিছু ফিল করছেন, সেটাকে যখন আপনি বাস্তবের সাথে মিল খুঁজবার চেষ্টা করছেন, এটা তো আপনার কোনো দোষের নয়। আমাদের হিউম্যান মাইন্ড তো সেটাই করবে। আমরা যা কিছু ভাববো, সেটাকে আমরা বাস্তবের মাটিতে পরীক্ষা করে পরখ করে দেখে নেবো যে এরকম কি সত্যিই হচ্ছে। সাপোজ আপনি মনে মনে ভাবছেন যে এই সময় স্টেশনে অমুক ট্রেনটা আসবে, আপনি নিশ্চয়ই ওই ট্রেনের যে অ্যাপ বের করে বা ট্রেনের টাইম টেবিল থেকে দেখার চেষ্টা করবেন যে কী করে ওই ট্রেনটা ওই সময় সত্যি স্টেশনে আসবে কিনা, নাকি আপনি আপনার কল্পনার উপর ভরসা করে স্টেশনে পৌঁছে যাবেন, তারপর দেখবেন 1 ঘন্টা ট্রেন লেট, অন্য ট্রেন আসছে। এরকম তো হয় না।
আপনি যা কিছু কল্পনায় দেখবেন সেটাকে তো আপনি আগে বাস্তবের মাটিতে তার প্রমাণ খুঁজবার চেষ্টা করবেন। আর এক্ষেত্রে এই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আপনি সেটাই করছেন। আর সেটা করার পর না ইউনিভার্স আপনাকে তত বেশি করে আঘাত করছে। অর্থাৎ যত আপনি আপনার মনে মনে আপনার পার্সনের সাথে একটা সুন্দর এনার্জিকে ফিল করছেন, আপনার মনে হচ্ছে যে আপনার পার্সন আপনার সাথে টোটালি এনার্জেটিক্যালি কানেক্টেড হয়ে গেছে, এখানে আপনাদের দুজনের মাঝখানে আর অন্য কিচ্ছু নেই, তত আপনি যখন এটার প্রমাণ খুঁজতে যাচ্ছেন বাইরের জগতে, তত আপনি যখন 3D ওয়ার্ল্ডে বাস্তব জগতে প্র্যাকটিক্যাল লাইফে এটা যখন আপনি সত্যি এরকম হয়েছে কিনা দেখতে যাচ্ছেন, তখন আপনার দেখে মনে হচ্ছে যে আপনার পার্সন থার্ড পার্টির সাথে ভালো রয়েছেন, ভালো সময় কাটাচ্ছেন, ভালো সব কিছু হচ্ছে। তাহলে কি আপনার এনার্জিও আপনাকে ধোঁকা দিচ্ছে? তাহলে কি এই সব কিছু মিথ্যা? অ্যাকচুয়ালি ইউনিভার্স আপনাকে পরীক্ষা করছে এবং আপনাকে এটাই মেসেজ দেওয়া হচ্ছে যে আপনার পার্সন আর থার্ড পার্টি এই মুহূর্তে ঠিক কীরকম অবস্থায় আছে বা কি করছে না করছে, তাদের খুশি, তাদের আনন্দ, তারা কোথায় ঘুরতে যাচ্ছে বা তারা কি বলছে নিজেদের মধ্যে, এগুলোর উপর আপনি যত বিশ্বাস করছেন, এগুলোর উপর আপনি যত বেশি মানে দেখবার চেষ্টা করছেন আরও বেশি বেশি করে, ইউনিভার্স আপনাকে ততই কিছু দেখাচ্ছে। মানে এখানে আপনার মনের মধ্যে একটা মাইন্ডসেট বসে গেছে যে আপনি যখনই দেখতে যাবেন তখনই আপনার পার্সন আর থার্ড পার্টিকে আপনি একসাথে তারা আনন্দ করছে দেখতে পাবেন। সুতরাং আপনার যে সাবকনসিয়াসে বারবার এই মেসেজটাই পৌঁছে যাচ্ছে আর ইউনিভার্স আপনাকে সেটাই দেখাচ্ছে। আপনি দেখছেন থার্ড পার্টি আপনার পার্সন ঘুরতে যাচ্ছে, তারা কিছু একটা আনন্দ করছে, বা আপনার পার্সন আপনার কেবলই আপনার মনে হচ্ছে যে আপনার পার্সন থার্ড পার্টির সাথে সময় কাটাচ্ছে, কিন্তু এখানে না টোটাল বিষয়টাই একটা কনফিউশন। আপনার পার্সন আর থার্ড পার্টিকে বাইরে থেকে দেখে পারফেক্ট মনে হলেও সেখানে ভিতর থেকে সব গন্ডগোল হয়ে গেছে। এবং এখানে যদি আমরা আজকে কার্ড ওয়াইজ আলোচনার দিকে চলে আসি, ফার্স্টেই এখানে দ্য হ্যাংড ম্যান এসে গেছে। অর্থাৎ থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে না যাবতীয় যা কিছু ইকুয়েশন, যা কিছু রিলেশনশিপ, যদিও এটাকে রিলেশনশিপ বলা উচিত নয়, ওই সো কল্ড রিলেশনশিপ আর কি, কেননা আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যা কিছু আছে সেটা কখনো কোনো পবিত্র রিলেশনশিপের বাঁধনে বাঁধা কোনো সম্পর্ক নয়। সেটা শুধুমাত্র জেদের ফলে তৈরি করা সম্পর্ক, লাস্টফুল সম্পর্ক, শুধুমাত্র বাইরের চটক, বাইরের আকর্ষণ, বাহ্যিক আকর্ষণের উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক। তো এই ধরনের সম্পর্কগুলোর মধ্যে না খুব বেশি দূর কিছু থাকে না। এই ধরনের সম্পর্কগুলো মানুষকে খুব খুব বেশিক্ষণ নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখতে পারে না। আবার বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সনের সাথে থার্ড পার্টির যে সম্পর্ক সেটা হয়তো সামাজিক লাভ লোকসান বা সম্পূর্ণ বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি হওয়া সম্পর্ক, অর্থাৎ এখানে সোল লেভেলের যে রিলেশনশিপ সেটার অনুপস্থিত। এবার এখানে বাস্তব জগতে বাস্তব প্র্যাকটিক্যালিটির রিলেশনশিপ অবশ্যই দরকার হয় এবং সেটা কিছু দূর অবধি মানুষের জীবনে কাজও করে। কিন্তু যদি আপনি সম্পূর্ণ নিজের মনকে অস্বীকার করে একটা রিলেশনশিপের উপর ভরসা করেন, যদি সম্পূর্ণরূপে কারোর প্রতি আপনি অ্যাট্রাক্টেড, এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সাথে হয়, মানে বেশ কিছু ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সাথে কম বেশি হয়ে থাকে যে সে কারোর না কারোর প্রতি সে অ্যাট্রাক্টেড হয়ে পড়ে, বাট সেটা রিয়েল লাভ নয়। তো এখানে থার্ড পার্টির প্রতিও আপনার পার্সনের যে জিনিসটা হয়েছে সেটা রিয়েল লাভ নয়। এবং এখানে না আপনার পার্সন নিজেই কনফিউজড, নিজেই উনি বুঝতে পারছেন না যে থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তে উনি কি করবেন। মানে থার্ড পার্টি ওনার কাছে যেন একটা গলার কাঁটার মতন হয়ে গিয়েছে, না তো উনি সেই গলার কাঁটাকে বের করতে পারছেন, না তো উনি সেই গলার কাঁটাকে ঘিঁটতে পারছেন। আর এখানে থার্ড পার্টিকে ঠিক সেরকমভাবে উনি থার্ড পার্টির প্রতি অ্যাট্রাক্টেড, ফিজিক্যাল অ্যাট্রাকশন বলুন বা কোনো সামাজিক কোনো সুযোগ সুবিধার লোভ বলুন, এগুলো এখানে উপস্থিত রয়েছে কোনো না কোনো দিক থেকে। এবার এখানে আপনার পার্সন হয়তো থার্ড পার্টিকে ফিনান্সিয়ালি সাহায্য করেন, বা এখানে থার্ড পার্টি আপনার পার্সনের কাছ থেকে কোনো মেটেরিয়ালিস্টিক কিছু বা কোনো ফিজিক্যাল কোনো রকম কিছু একটা কোডিপেন্ডেন্সির এনার্জি এখানে রয়েছে। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার পার্সন এই মুহূর্তে থার্ড পার্টিকে নিয়ে পুরোপুরি কনফিউজড, কী করবে সে, এবং এই কনফিউশনের এনার্জি সে কিন্তু থার্ড পার্টিকেও দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এই কনফিউশনের এনার্জি সে থার্ড পার্টিকেও দিচ্ছে এবং থার্ড পার্টি আপনার পার্সনের প্রতি এই গোটা রিলেশনশিপটাকে নিয়ে সে কনফিউজড হয়ে যাচ্ছে। থার্ড পার্টি বুঝতে পারছে না যে এখানে তার ঠিক কী করা উচিত, কী বলা উচিত, কী করবে না করবে। অর্থাৎ গোটা রিলেশনশিপটাই আপনার পার্সন আর থার্ড পার্টির মাঝখানে যা কিছু আছে সেটাই একদম হ্যাংড ম্যান হয়ে গেছে, সেটা ঝুলে গেছে। এবং এখানে আপনার পার্সন যদি থার্ড পার্টির সাথে কথাও বলছেন, যদি ওনারা একই জায়গায় আছেন, যদি ওনারা খুব সুন্দর মুহূর্তও কাটাচ্ছেন, তবুও কিন্তু তাদের মধ্যে কোনো রকম কোনো
পরিবর্তন কোনো কিছু আসছে না। এখানে সব কিছু যেন তাদের মধ্যে কোথাও একটা গিয়ে একঘেয়ে হয়ে গেছে, থেমে গেছে। মানসিকভাবে একটা সম্পর্কের মধ্যে সুখ শান্তি না থাকলে যা হয় আর কি। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে একে অপরের সাথে তালমেল। একে অপরের সাথে তালমেল এখানে নেই। বাইরে থেকে দেখতে গেলে আপনার পার্সন হয়তো ভেবেছিলেন যে থার্ড পার্টির উপর যদি উনি ভরসা করেন তাহলে থার্ড পার্টির সাথে ওনার একদম পারফেক্ট ব্যালেন্সওয়ালা সম্পর্ক হবে, তালমেল থাকবে সম্পর্কের মধ্যে। কিন্তু এখানে যখন আপনার পার্সন যাচ্ছেন, যাওয়ার পর উনি দেখছেন যে থার্ড পার্টিকে উনি মানে আপনার পার্সন যদি উত্তর দিকে যেতে চান, থার্ড পার্টি সেখানে দক্ষিণ দিকে যেতে চাইছে। এখানে একে অপরের যে চিন্তাভাবনা সেখানে কোনো রকম কোনো মিল নেই। থার্ড পার্টি যদি এখানে কোনো কিছুর জন্য এক্সপেক্ট করছে, তো সেখানে আপনার পার্সন কোনো কিছুর জন্য করতে রাজি হচ্ছেন না। আসল বিষয়টা হচ্ছে এখানে কখনো পারফেক্ট গিভ অ্যান্ড টেকের রিলেশনশিপ ছিল না। বেশ কিছু ক্ষেত্রে মানুষ যদি কোনো রকম কোনো সামাজিক সুযোগ সুবিধা বা কোনো রকম কোনো ওটাকে কি বলে মেটেরিয়ালিস্টিক গেম, টাকা পয়সা জনিত কিছু বা অন্য কোনো কিছু সুবিধা বা অন্য কোনো কিছু অ্যাট্রাকশনের জন্য অন্য একটা মানুষকে ভালোবাসেন, তো সেখানেও বেশ কিছু ক্ষেত্রে একটা পারস্পরিক তালমেল থাকে। সেখানেও একটা মানুষ একটা মানুষের সাথে মানিয়ে চলতে পারে চাইলে। কিন্তু আপনার পার্সন যা ভেবে এই সম্পর্কে গেছিলেন, আপনার পার্সনের সাথে এই মুহূর্তে হচ্ছে তার উল্টোটা। আপনার পার্সন যদি এটা ভেবে সম্পর্কে গিয়ে থাকেন যে থার্ড পার্টির সাথে তার একটা পারফেক্ট ব্যালেন্সের সম্পর্ক হবে, আপনার পার্সন যতটা ভালোবাসবেন থার্ড পার্টিও ততটা ভালোবাসবে। আপনার পার্সন এই সম্পর্কের প্রতি যতটা এফার্ট করবেন থার্ড পার্টিও ততটা এফার্ট করবে। অর্থাৎ এখানে 6 অফ পেন্টাকলস। আপনার পার্সন যদি এখানে 3 নিয়ে আসে, থার্ড পার্টিকেও এখানে 3 নিয়ে আসতে হবে। কিন্তু এখানে বাস্তবে এটা হচ্ছে না। আপনার পার্সন একরকম ভেবে গিয়েছিলেন, ওনার সাথে হচ্ছে আরেক রকম বিষয়। এখানে আপনার পার্সন হয়তো ভেবেছিলেন যে উনি এই সম্পর্কে থাকলে অনেক লাভবান হবেন, থার্ড পার্টি ওনাকে যে কোনো দিক থেকে অনেক সাপোর্ট করবে। কিন্তু হচ্ছে এখানে উল্টোটা। আপনার পার্সন এখানে একাই এফার্ট করে যাচ্ছেন, আপনার পার্সন সেখানে তার মনের মতন কোনো রেজাল্টকে গ্রহণ করতে পারছেন না। আপনার পার্সনের এই মুহূর্তে কনসার্ন হচ্ছে যে উনি এমন একটা রিলেশনশিপে যেতে চান, বা জীবনে যদি উনি কখনো রিলেশনশিপে যেতে নাও পারেন তবুও উনি নিজেকে একটা এমন অবস্থার মধ্যে নিয়ে যেতে চান যেখানে উনি যতটা এফার্ট করবেন ততটা এফার্ট উনি ফিরে পাবেন। মানে ওনার সাথে যেন জাস্টিস হয়, উনি যেন একটা ন্যায় বিচারওয়ালা একটা পারফেক্ট ব্যালেন্সওয়ালা সম্পর্কের মধ্যে থাকতে পারেন। এটা আপনার পার্সন চাইছেন এই মুহূর্তে। নেক্সট এখানে একটা বিষয় হচ্ছে, এখানে মানে আপনার পার্সনের যে মূল চাহিদা সেটা হচ্ছে যাতে উনি যা এফার্ট করছেন সেটার উপর উনি পারফেক্ট রিটার্ন পান। কিন্তু যেহেতু সেই জায়গাটার একটা অভাব রয়েছে না, আপনার পার্সন এখানে মন থেকে না একজন পারফেক্ট ভালোবাসার সঙ্গী খুঁজছেন। অ্যাকচুয়ালি আপনার পার্সনের মধ্যে একটা হতাশা কাজ করতে পারে। আপনার পার্সন থার্ড পার্টিকে হয়তো ওনার পারফেক্ট সোলমেট মনে করেছিলেন, কিন্তু এখানে উনি দেখতে পাচ্ছেন যে এসব কোনো কিছুই হচ্ছে না। থার্ড পার্টি ওনার সোলমেট নয়, বরং থার্ড পার্টি ওনার কাছ থেকে বাইরে থেকে দেখে আপনার পার্সনের থার্ড পার্টিকে মনে হয়েছিল যে এখানে থার্ড পার্টি হয়তো আপনার পার্সনকে প্রচুর সাপোর্ট করবেন, আপনার পার্সনকে প্রচুর ভালোবাসবেন, তাকে ভালো রাখবেন, এবং এখানে সম্পর্কটা একদম পারফেক্ট হয়ে যাবে, যেরকম সম্পর্ক মানুষ আশা করে সব দিক থেকে। এটার আশা আপনার পার্সনও করেছিলেন। কিন্তু বর্তমানে আপনার পার্সন দেখতে পাচ্ছেন যে ওনার সব স্বপ্নই মিথ্যা হয়ে যাচ্ছে। আপনার পার্সন এই মুহূর্তে খুব বেশি কিছু চাইছেন না। উনি চাইছেন যে উনি এমন একটা সম্পর্কে যেন জীবনে যেতে পারেন যেখানে উনি যতটা এফার্ট করবেন ততটা এফার্ট ব্যাক পাবেন, উনি যতটা ভালোবাসবেন ততটা ভালোবাসা ফেরত পাবেন, ওনাকে উনি যতটা আর কি মানে একটা সম্পর্কের উপর বিশ্বাস করবেন, ভরসা করবেন, ততটা বিশ্বাস ও ভরসা উনি নিজেও ফেরত পাবেন। এটা আপনার পার্সনের মূল চাহিদা। কিন্তু সেটা যেহেতু হচ্ছে না, আপনার পার্সন এখানে 9 অফ সোর্স হয়ে যাচ্ছে। আপনার পার্সন এখানে গভীর চিন্তাভাবনা, গভীর হতাশা সেটার মধ্যে ডুবে যাচ্ছেন। রীতিমতন এই কন্ডিশনে আপনার পার্সনের না রাতের ঘুম উড়ে গেছে। আর শুধুমাত্র তাই নয়, আপনার পার্সনের সাথে থার্ড পার্টির যে এন্টায়ার কন্ডিশন, সেই সব কিছুর মধ্যেই কিন্তু মানে একটা খুব বড় ধরনের টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি সেটা ক্রিয়েট হতে শুরু করেছে। এখানে আপনার পার্সনের মধ্যে একটা বিশাল কোনো রকম কোনো পরিবর্তন এখানে কিন্তু আসছে, কিন্তু সেটা নিয়ে আপনার পার্সন ভীষণ চিন্তিত। এটা আপনার পার্সন হয়তো কোনো একটা পরিবর্তনকে রেজিস্ট করতে চাইছে, এবং এখানে তার কারণেই সেই কনফিউশন ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে ইউনিভার্স একরকম জিনিস আপনার পার্সনকে দিয়ে করাতে চাইছে, কিন্তু আপনার পার্সন সেখানে আরেক রকম জিনিস করে বসছে।
এখানে ইউনিভার্স তার কাছে আর্জি জানাচ্ছে, তাকে বলছে যাতে সে এই কনফিউজড রিলেশনশিপ থেকে বেরিয়ে আসে, সে যাতে এই রিলেশনশিপটাকে পরীক্ষা করে দেখে যে সত্যিই কি আমি এখানে ভালো থাকবো, সত্যিই কি আমি এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক দেওয়া সম্পর্ক পাবো। উনি বারবারই সেখানে কিন্তু না শুনছেন, উনি বারবারই সেখানে না জানতে পারছেন, কিন্তু তবুও এখানে উনি মানে বেরোতে পারছেন না সেখান থেকে। আর তার ফলে ওনার নিজের মনের মধ্যে না প্রচুর কষ্ট হচ্ছে, রীতিমতন আপনার পার্সনের রাতের ঘুম উড়ে গিয়েছে, উনি প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু তবুও এই জায়গা থেকে উনি চাইলেও যেন সরতে পারছেন না, কোনো কিছু যেন ওনাকে আটকে রেখেছে। অর্থাৎ এই যে থার্ড পার্টি কন্ডিশন, সেই থার্ড পার্টি কন্ডিশনের মধ্যে বর্তমানে প্রচুর ঝামেলা, প্রচুর টেনশন, প্রচুর অবিশ্বাসের একটা এনার্জি কিন্তু তৈরি হয়েছে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি 2 অফ কাপস। এখানে কোথাও একটা এখনো পর্যন্ত স্বপ্ন আছে আপনার পার্সনের যে উনি সেই 2 অফ কাপসটাকে পাবেন, এবং এরকম ভাববেন না যাতে করে আপনার পার্সন সেই থার্ড পার্টির সাথে 2 অফ কাপস পাওয়ার জন্য চেষ্টা করছে। এখানে আপনার পার্সনের আসল লক্ষ্যটা হচ্ছে 2 অফ কাপস পাওয়া, অর্থাৎ একজন মনের মতো ইকুয়াল লেভেলের সঙ্গী পাওয়া, একজন সমান সমান মনের মানুষ পাওয়া, একজন সমান সমান মনের কাছাকাছি কাউকে পাওয়া, কাউকে জানতে পারা। এবং সেটার জন্য না উনি থার্ড পার্টি বা যে কোনো মানুষের উপর ভরসা করতে চান। এই যে ওনার লাইফে এত প্রবলেম চলছে, উনি কনফিউজড, উনি নিজের জীবনে যা করছেন তার রিটার্ন পাচ্ছেন না, উনি অ্যাংজাইটির মধ্যে আছেন, কিন্তু উনি এখনো পর্যন্ত আশাবাদী, উনি স্টিল হোপফুল, উনি এখনো পর্যন্ত চাইছেন যাতে করে উনি ওনার জীবনে একটা ভালো কাউকে পান, যাতে করে উনি ওনার জীবনে একটা সমান সমান মনের সঙ্গীর মতো কাউকে পান। আপনার পার্সন অ্যাকচুয়ালি নিজেকে হিল করতে চাইছেন। এখনো পর্যন্ত এই সম্পর্কের মধ্যে আপনার পার্সন একটা আশা খুঁজবার চেষ্টা করছেন। আপনার পার্সন মানে থার্ড পার্টির সাথে না শেষ পর্যন্ত যদি মানিয়ে নেওয়ার কোনো কিছু করা যায় সেটা করার চেষ্টা করছেন, কিন্তু সেটা ফলপ্রসূ হবে না। আপনার পার্সন কিন্তু এখানে চেষ্টা করছে, থার্ড পার্টিও এখানে চেষ্টা করছে, কিন্তু থার্ড পার্টির এখানে চেষ্টা করার ডিফারেন্স আছে। থার্ড পার্টি চাইছে শুধুমাত্র নিজের স্বার্থ, আর আপনার পার্সনও চাইছে নিজের স্বার্থ, কিন্তু সেটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে এত কনফিউশন, এই যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে এত কষ্ট এসছে, এটা অ্যাকচুয়ালি এসছে আপনার পার্সনের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের জন্যই। আপনার পার্সনকে হয়তো স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন করা হচ্ছে, আপনার পার্সনকে হয়তো মনের দিক থেকে জাগানো হচ্ছে, তার আত্মিক দিক থেকে তাকে জাগানোর চেষ্টা করছে ইউনিভার্স, তাকে শেষ পর্যন্ত একটা আঘাত দেওয়া হচ্ছে। আপনার পার্সনকে না ইউনিভার্স একরকম বলতে পারেন জেনে শুনে আঘাত দিচ্ছে, যাতে করে আপনার পার্সনের মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং তৈরি হয়, যাতে করে আপনার পার্সন নিজেকে জানতে পারেন, নিজেকে বুঝতে পারেন, নিজেকে তৈরি করতে পারেন। আর এখানে যদি আপনার পার্সন একদম কনফিউজড অবস্থায় আছেন, যদি আপনার পার্সন এখানে ভীষণ কষ্টের মধ্যে আছেন, তবে সেটা কিন্তু অন্য কোনো কিছুর জন্য নয়, সেটা রীতিমতন এখানে হচ্ছে আপনার পার্সনের মধ্যে এখনো পর্যন্ত একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং নেই বলে। এখানে ইউনিভার্স আপনার পার্সনকে বারবার বলছে নিজেকে বুঝতে, নিজেকে জানতে, নিজেকে চিনতে। ওকে, আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আপনার পার্সনের মধ্যে না একটা ম্যাচিওরিটি রেস্টোর হওয়ার মতন ব্যাপার এখানে আসছে। অর্থাৎ যদি আপনার পার্সন পূর্বে ভীষণ ইম্যাচিওর্ডের মতন কাজকর্ম করতেন, না বুঝে শুনে যখন তখন যা তা বলে দিলেন, না বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, সম্পর্ক, ম্যারেজ, কমিটমেন্ট, এনগেজমেন্ট এইসবের মতো সিদ্ধান্তে উনি বিভিন্ন রকম দায়িত্ব জ্ঞানহীনভাবে মানে ডিসিশন নিতে শুরু করেছেন, যদি এরকম বিষয়টি ছিল, তবে এবার কিন্তু আপনার পার্সনের মধ্যে না একটা মেন্টাল ম্যাচিওরিটি আসছে। আপনার পার্সন আগের তুলনায় অনেক বেশি রিজার্ভ হয়ে যাচ্ছেন। রিজার্ভ ইন দ্য সেন্স হয়তো কিছু কিছু ক্ষেত্রে ইনি চুপচাপ হয়ে যাবেন, মানে যদি অতীতে ইনি অতিরিক্ত পরিমাণে খুব উচ্ছল, খুব উচ্ছ্বাস, খুব মানে অতিরিক্ত পরিমাণে মানে হই হই করা, না বুঝে শুনে একটা কথা বলা, না বুঝে শুনে এই যে থার্ড পার্টি রিলেশনশিপে চলে যাওয়া, সেটা যদি উনি করছিলেন, তবে আপনার পার্সনের মধ্যে একটা ম্যাচিওর্ড মনোভাব আসছে। আর এই ম্যাচিওর্ড মনোভাব কেন আসছে? অ্যাকচুয়ালি আপনার পার্সনকে ইউনিভার্স চাইছে যে সে যাতে জাগুক, সে যাতে নিজেকে চিনতে পারুক, সেটার কারণে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে একটা কনফিউশনের ক্রিয়েট করা হয়েছে। আর এটার মধ্যে আপনার পার্সনের হয়তো কষ্ট হচ্ছে, এবং তিনি নিজেকে চিনতে পারছেন, জানতে পারছেন, বুঝতে পারছেন। তিনি বুঝতে পারছেন যে থার্ড পার্টির সাথে তার কোনো সমান সমান যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, একটা রিলেশনশিপে যতটা ভালোবাসা একজন দেবে, আরেকজন ঠিক অতটাই না হলেও চেষ্টা করবে, এফার্ট করার চেষ্টা করবে।
সেই জিনিসটা যে নেই, এটা আপনার পার্সনের মধ্যে না একটা অদ্ভুত টাইপের মেন্টাল ম্যাচিওরিটি এনে দিচ্ছে। আপনার পার্সন ধীরে ধীরে এখানে ম্যাচিওর্ড হচ্ছে, ইনি বুঝতে শিখছেন যে জীবনে ম্যাচিওর্ড হতে হবে। আপনার পার্সন জীবনে ম্যাচিওরিটির গুরুত্বকে বুঝতে শিখছেন। আর এই ম্যাচিওরিটির গুরুত্ব এনার মধ্যে এমনি এমনি আসছে না, এনার মধ্যে যথেষ্ট দুশ্চিন্তাকেও নিয়ে আসছে। এখানে আমি কেমন যেন একটা সোল লেভেল রিলেশনশিপের ব্যাপার পাচ্ছি। ওই যে যখন কারোর ডিভাইন ম্যাসকুলিন কাউকে ছেড়ে চলে যাওয়ার পর সে থার্ড পার্টির কাছে সে ধোঁকা খায়, তারপর আবার ফিরে আসে, এরকম একটা বিষয় এখানে হতে পারে। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন না একটা মানসিক লসের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন। আর থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে একটা লস টাইপের এনার্জি কিন্তু এখানে চলছে। এখানে আপনার পার্সনের রাতের ঘুম উড়ে গিয়েছে, থার্ড পার্টিও প্রচুর অ্যাংজাইটির মধ্যে রয়েছে। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে একটা হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। এখানে কেউ একটা কাউকে কিছু ঠকিয়েছে, আইদার থার্ড পার্টি আপনার পার্সনকে কোনো রকমভাবে ঠকিয়ে চলে গেছে, বা আপনার পার্সন এখানে একটা হারিয়ে ফেলবার মতো ভয় পাচ্ছে। এরকম একটা সমস্যাজনিত পরিস্থিতি এখানে রয়েছে। এবং বর্তমানে আপনার পার্সন কিন্তু আর থার্ড পার্টির মধ্যে একটা একে অপরকে ছেড়ে যাওয়া, একটা একাকিত্ব, একটা লস, কেউ কাউকে ঠকানো, সেটার এনার্জি কিন্তু ভীষণ প্রমিনেন্টভাবে ফুটে উঠছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা নতুন করে কোনো কিছু শুরু করার ইচ্ছা এখনো পর্যন্ত আপনার পার্সনের মধ্যে আছে। আপনার পার্সন চাইছে এই যে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে যে লস হয়েছে, থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে যে সুখ আসেনি, সেখানে আপনার পার্সন চাইছে যে সে তার জীবনে সুখী হবে, যে কোনো দিক থেকে সে চেষ্টা করবে নিজের জীবনে সুখী হওয়ার। এখানে আপনার পার্সন যে থার্ড পার্টিকে পাওয়ার জন্য সোলমেটের স্বপ্ন দেখছে, বিষয়টা ঠিক এরকমটা নয়। এখানে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের মন ভেঙে গেছে এবং আপনার পার্সন চাইছে লাইফটাকে আবার নতুন করে শুরু করতে। অর্থাৎ এখানে এই যে থার্ড পার্টির সাথে মন ভেঙে যাওয়া, এর ফলে আপনার পার্সন যে টোটালি ক্লোজড অফ হয়ে গেছেন, একদম নিজেকে যে বন্ধ করে দিয়েছেন, ব্যাপারটা এরকম নয়। ইনি চাইছেন জীবনটাকে আবার নতুন করে শুরু করতে, ইনি চাইছেন নিজের লাইফে আবার নতুন করে কোনো কিছুকে বিগিন করতে, স্টার্ট করতে, নিউ বিগিনিং চাইছেন আপনার পার্সন। নতুন করে কোনো মনের সাথী, কোনো ইকুয়াল লেভেলের ইমোশন শেয়ার করা, আত্মার সাথী, সোলমেট, এটার চাইতে পারেন আপনার পার্সন। ইয়েস, আপনার পার্সন নিজের জীবনে এগিয়ে যেতে চাইছেন। আপনার পার্সন চাইছেন যে যদি থার্ড পার্টির সাথে ভালো থাকছি না, এই জায়গাটাকে ছেড়ে আমি এগিয়ে যাব। উনি ওনার নিজের জীবন সম্পর্কে আশাবাদী হচ্ছেন, উনি এখান থেকে বেরোতে চাইছেন। সো এখানে একটা ভালো ব্যাপার যে থার্ড পার্টির দেওয়া কষ্ট আপনার পার্সনের জীবনে কিন্তু শেষ পর্যন্ত একটা পজিটিভ পরিবর্তনকে নিয়ে আসছে। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।